কয়েক বছর ধরে পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর নানা চমক। এবার বিশ্বে প্রথম এআই ক্লিনিক চালু করল সৌদি আরব। এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে এসেছে পরিবর্তন। চিকিৎসা সেবা নিতে এই এআই কিভাবে কাজ করছে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। নিজে একবার ভেবে দেখুন তো, হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে হবে। এখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে অথবা হসপিটাল কিংবা ক্লিনিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন সিরিয়ালের জন্য। অনেক ভোগান্তি, তাই না? তবে এখন আর এমন বিড়ম্বনায় পড়তে হবে না। ক্লিনিকে গেলেই একজন চিকিৎসক আপনার সেবায় সর্বদা প্রস্তুত। তার নাম ডক্টর হুয়া। তিনি একজন এআই ডাক্তার। চিকিৎসা জগতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি আধুনিক ক্লিনিক, যেখানে রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা এআই ডাক্তার ডক্টর হুয়া দিবে। সংবাদ মাধ্যম এনডিটিভি থেকে এ তথ্য জানা গেছে। এই বিশেষ ক্লিনিক পরীক্ষামূলকভাবে চালু করেছে সৌদি আরবের আল মুসা গোষ্ঠী, যেখানে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে চীনের এআই প্রতিষ্ঠান সিনই। এই এআই ক্লিনিকে রোগীরা আগে থেকে যোগাযোগ করে নির্ধারিত সময়ে যেতে পারবেন। থাকবে না লম্বা লাইনের ঝামেলা কিংবা অপেক্ষার ক্লান্তি। রোগী ক্লিনিকে পৌঁছানোর পর এআই চিকিৎসক ডক্টর হুয়া প্রাথমিক পরীক্ষা শুরু করবে। রোগীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে সমস্যার ধরন বুঝে নেবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। এরপর সেই তথ্য বিশ্লেষণ করে এআই ডাক্তার তৈরি করবে একটি প্রেসক্রিপশন, যা চূড়ান্তভাবে যাচাই করে স্বাভাবিক চিকিৎসক অনুমোদন দেবেন। যদিও এআই এই ক্লিনিকের মূল চালিকা শক্তি, তবুও সম্পূর্ণভাবে মানুষের উপর নির্ভরশীলতা একেবারে বাদ দেওয়া হয়নি। নিরাপত্তা ও মানের কথা মাথায় রেখে রক্ত মাংসের চিকিৎসকরা রয়েছেন প্রতিটি ধাপ পর্যবেক্ষণে। এছাড়াও ক্লিনিক পরিচালনার জন্য নিরাপত্তা কর্মী সহ একাধিক জনবল রয়েছে। এই পরিষেবা শুধুমাত্র আউটডোর চিকিৎসার ক্ষেত্রেই প্রযোজ্য। জরুরি বিভাগে এখনও এআই ব্যবহার করা হচ্ছে না, কারণ বিশেষজ্ঞদের মতে জটিল ও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে এআই পুরোপুরি সক্ষম নয়। চিন্তার আরেকটি জায়গা ছিল ভাষা। তবে নির্মাতাদের দাবি, এই এআই চিকিৎসককে বহু ভাষার দক্ষ করে তোলা হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের রোগীদের সেবায় কোনো বাধা থাকবে না। এই পুরো প্রকল্পটি 18 মাসের একটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয়েছে। সিইও জ্যাং শাওদিয়ান বলেন, এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা ডাক্তারদের সহকারী ছিল, এবার কৃত্রিম বুদ্ধিমত্তার উপরই চিকিৎসার দায়িত্ব দিয়েছে। তবে এখনও এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কতটা সফল হবে এই উদ্যোগ তা সময় বলবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।